নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। কেউ কথা রাখে না, কেউ কথা রাখেও নি। বছরের পর বছর কেটে গেল, খোঁজ নেননি কেউ। যার স্বামীর হাত ধরে একদা বলিউডে ডেবিউ হয়েছিল লতা মঙ্গেশকরের, আজ তারই ঠাঁই হয়েছে রাজপথে। সেখানেই বাটি হাতে ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে তাঁকে। তার নাম খেমচাঁদ প্রকাশ। প্রযোজক চান্দুলাল সাহা প্রত্যাখ্যান করেছিলেন লতার গানকে। দিশাহীন গায়িকা যখন কাজের খোঁজে মরিয়া হয়ে ঠিক তখনই এগিয়ে এসেছিলেন এই মানুষটি। মহল ছবিতে তাকে দিয়ে গান গাওয়ান খেমচাঁদ। পেশায় কম্পোজার ছিলেন তিনি। লতা ছিলেন নতুন, অনেকে বারণ করেছিলেন তাকে নিতে, কিন্তু শোনা চিনতে ভুল হয়নি খেমচাঁদের। 1948 সালে জিদ্দি ছবিতে লতাকে দিয়ে আবারও গান গাওয়ান খেমচাঁদ। গানের নাম আয়েগা আনে বালা। গান হিট হয়, লতাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। শুধু লতা নয়, কিশোর কুমার থেকে মান্না দে, অনেকেরই মেন্টর ছিলেন এই মানুষটি। কিন্তু হায়, খেমচাঁদ ছিলেন ক্ষণজন্মা। মাত্র 42 বছর বয়সে লিভারে সিরোসিস হয়ে মারা যান তিনি। তার স্ত্রীর নাম ছিল শ্রীদেবী, ছিল এক মেয়ে চন্দ্রলেখা। খেমচাঁদের মৃত্যুর পর তাদের খোঁজ রাখেনি কেউ। 2012 সালে জাভেদ আখতার রাজ্যসভায় কপিরাইট বিল নিয়ে বক্তব্য রাখতে গিয়ে আচমকায় খেমচাঁদের নাম প্রসঙ্গ তোলেন। আর তখনই সামনে আসে তার স্ত্রীর করুণ পরিণতির কথা। তিনি বলেন, আয়েগা একদিন আয়েগা। 60 বছর আগে এই গান তৈরি করেছিলেন খেমচাঁদ প্রকাশ। কপিরাইট বিলের কারণে তাকে তখন 13,000 টাকা দেওয়ার জন্য খোঁজ করা হয়। জানা যায় তিনি আর নেই। আর তার স্ত্রী, তিনি মালাডের রাস্তায় ভিক্ষা করেন তখন। এরকম বহু ঘটনা ছড়িয়ে রয়েছে বলিউডে। খেমচাঁদের কথা প্রকাশ্যে এসেছে, কত চাপা পড়ে রয়েছে অন্ধকার কোণায়, হদিশ নেই কারো কাছেই। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।